শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলা খুব তাড়া ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর তোমাদের সাথে গুড মর্নিং করে উঠতে পারিনি, কারণ আমার বাইরে যাওয়ারও ছিল, বাজারে যাব। আর আমাদের ঘরে যে আসছে আমার কাছে, যে নাতনি থাকে, ওদের মা এসছে। আর সত্যি কথা বলতে কি, আমি 1 টাকাও খরচ করিনি, পুরো টাকা ওরা খরচ করেছে। আর কী কী এনেছে সেটা দেখো তুমি। আর আমার সত্যি কথা বলতে কি খারাপও লেগেছে, কিন্তু করার কিছু ছিল না, কারণ মাছ বাজারে গিয়েছিলাম, প্রচুর মাছ আমাদেরকে গোছিয়ে দিয়েছে, পুরোটাই ওরা কিনেছে, মানে আমার সেই দিদির ছেলের বউ। এখানে দেখো এখন ঢেঁকির শাকও এনেছে, ঢেঁকির শাকটা এখন চটজলদি বানাবো। আর এখানে যা যা মাছ নিয়ে এসছে সেটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে চাপিরা মাছ, অনেকে এটাকে করুটি মাছও বলে, সাইজটা বেশ বড়, দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে গিয়ে সে আমাদের এখানের ব্রহ্মপুত্রের চিংড়ি, আর খুব ভালো, একদম চকচকে। আর এখানে দেখো, আমরা কিন্তু এতগুলো মাছ আনতে যাইনি, আমাদেরকে ওই মাছুয়ারা সব গোছিয়ে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে গিয়ে বলিয়ারা, কখন কাটা হবে জানি না, আর কখন রান্না করে খাবো সেটাও জানি না। তো এটা হচ্ছে বন্ধুরা বাংলাদেশের ইলিশ, দুটো এনেছে। আর মাথাটা দেখলে বুঝতেই পারছো যে কত বড় ইলিশ, দুটো। আর পিসগুলো দেখো বিশাল বিশাল, এই দেখো লেজাটাও দেখো, দেখেছ? এই দেখো মাছটা বিশাল বড় বড় সাইজের। আর এটা নিয়ে আসছে কাতলা মাছ, অনেক বড় কাতলা মাছ। এখন এগুলোকে ধুয়ে কিছু ইলিশ মাছটা রান্না করব, আর ঢেঁকি শাকটা করব, বাকিগুলো হয়তো এখন হবে না, তবে হ্যাঁ 3-4 দিনে মোটামুটি এগুলো রান্না করে খেয়ে নেব। আর এখানে মাথাগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, এগুলো একদিন কিছু একটা রান্না করব এই মাথাগুলো দিয়ে। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, হয়তো মুড়ি ঘন্ট করবো বা কিছু করবো। তো চলো আবার ফিরে আসছি তোমাদের সাথে, রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে আবার চলে আসবো তোমাদের কাছে। শেষ পর্যন্ত আমি এখানে দই কাতলা করেছি, মানে একটু কালিয়া টাইপের করেছি, কাজু বাদাম ছিল না, কিশমিশ দিয়ে করেছি। আর দেখতে কেমন হয়েছে বলবে। এটা করেছি হলো গিয়ে ইলিশ মাছের ভাপা, একবারে ভালো করে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশি করে মাখিয়ে একবারে ভাপা করেছি। খাওয়া দাওয়া সমস্ত শেষ করে নিয়ে রেস্ট হয়নি, কিছু গুছিয়ে গেছে, এখন রেডি হয়ে গেছি। চাও এখন খাবো না, এখন আমরা বেরিয়ে পড়বো একটু বাজারের উদ্দেশ্যে। বাজারে গিয়ে দেখি কিছু কেনাকাটা করবো টুকটাক, তবে বিশেষ কিছু কিনবো না। আর ওরাও কিনবে, আমার নাত্রীরা, ওর মা, ওরাও যাচ্ছে, একসাথে বেরোচ্ছে। আর গিয়ে ওখানে গিয়ে আবার তোমাদের কাছে ফিরে চলে আসবো। তো চলো, তারপর আবার ঝটপট বাড়িতে চলে আসতে হবে, অনেক কাজ আছে আজকে। তাই এখন আর আমি বিশেষ সময়টাকেও নষ্ট করব না, তাই আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, লাইটটাকে একটু অফ করে নিই। এখন আমরা বেরিয়ে পড়েছি, কোথাও একটা আমরা যাচ্ছি, কত দূর কি বাজার হবে জানি না। আমরা চলে এসেছি সরাসরি অবন্ত্রাতে। আর এখানে এসে আমরা দেখব যে কি কি আছে, কি কি নেই, আর তারপর তোমাদের কাছে সরাসরি আবার চলে আসব। একদম ভিড় ছিল না, আমরাই আছি, আর 1-2 জন আছে। আর এখান থেকে আমরা কিছু কালেকশন দেখব, ডিসাইড করব পরে কি নেব কি নেব না। সুন্দর একটা জায়গা, সিবির হসপিটালের কাছাকাছি। এখানে কিছু শাড়ি দেখা হচ্ছে, আমরা দেখে নিই। আবার এখানে কিছু আমরা শাড়ি দেখবো, দেখে নিয়ে আবার চলে আসবো। যে এখানে মাসি আর মা এখানে ওরা শাড়ি দেখছে, কালেকশন গুলো খুব সুন্দর। এখানে কালেকশন এখানে কি নেওয়া যায় এখনো ডিসাইড হয়নি, কিন্তু এখানে সাউথ সিল্ক গুলো অনেক সুন্দর কালেকশন। আমাকে আমাদের নিচে কেনাকাটা কমপ্লিট, এখন আমরা উপরে যাচ্ছি, দেখছি উপরে গিয়ে কি কি কালেকশন আছে।
দেখো এখান থেকে বেরোতে না বেরোতেই দেখো ভালোই বৃষ্টি পড়ছে। জানি না এখন কোথাও যেতেও পারবো না, আচার খাবো এখন কোথাও গেলে। বাড়ি যাওয়া হবে না, এতই আচার করবো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমি তোমাদেরকে দোকানের ফ্রন্টসটা দেখাতে পারলাম না, সরি। আর এখানে চলে এসেছি আমরা, আর এখন আমরা সরাসরি চলে যাচ্ছি চুড়িদার সেকশন। দেখছি ওখানে গিয়ে কি কি পাওয়া যায়। আর এখানে দেখা যাচ্ছে এখানে কসমেটিক্সও আছে আর ব্যাগ আছে ডিফারেন্ট ডিফারেন্ট। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো দেখো ব্যাগের কালেকশন দেখো, অসাধারণ। তো দিদি ছোট নাতনির জন্য চুড়িদার কেনা হয়ে গেছে। আর ওখানে অফারে ছিল দুটো নেল পালিশ, ও কিনতেই পারেনি কারণ ও চুজ করতে পারছে না। তারপর গিয়ে আমি চয়েস করে নিয়ে চলে আসলাম। এখানে কেনাকাটা শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। মুষলধারে বৃষ্টি পড়ছে, আর এখন আমরা কোথায় আছি দেখো, এই দেখো মহাভৈরব মন্দিরের কাছাকাছি। এখন আমরা বাড়ি থেকে রওনা হচ্ছি, আর আমরা এখন টোটোতে বসে আছি, আর বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাচ্ছি। ভালো পানিশমেন্ট। আমাদের কেনাকাটা কমপ্লিট, এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর তারপর তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বাই বাই।